বাংলাদেশের পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলা, যেখানে প্রাকৃতিক আর কৃষিকাজ একে অপরের সাথে নিবিড়ভাবে জড়িত, সেটি হলো স্বরূপকাঠি। এখানকার নার্সারিগুলো শুধু স্বরূপকাঠিতেই নয়, বরং দেশের বিভিন্ন প্রান্তে জনপ্রিয়। আজকে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিব স্বরূপকাঠির নার্সারি শিল্পের সঙ্গে, যেখানে গাছের চারা উৎপাদন হচ্ছে এক বিশাল পরিসরে। এটি একটি চমৎকার উদ্যোগ, যেখানে স্বরূপকাঠি অঞ্চল গাছের চারা উৎপাদনকে কেন্দ্র করে এক বিস্ময়কর প্রকল্প গড়ে উঠেছে। এই উদ্যোগটি শুধু পরিবেশ রক্ষায় সহায়ক নয়, বরং স্থানীয় মানুষের জীবিকা অর্জনের নতুন দিগন্ত উন্মোচন করেছে। স্বরূপকাঠি, যার খ্যাতি পুরো বাংলাদেশের কৃষি সম্প্রদায়ের কাছে অত্যন্ত মূল্যবান। এখানকার নার্সারিগুলো দেশের কৃষি উন্নয়নের বিশেষ ভূমিকা পালন করছে। চারা উৎপাদনের ক্ষেত্রে স্বরূপকাঠি এক অগ্রণী স্থান দখল করে নিয়েছে। কৃষকরা এখান থেকে চারা কিনে নিজেদের জমিতে রোপণ করে এবং বিভিন্ন স্থানে গাছপ্রেমী মানুষের কাছে বিক্রি করে থাকে। এখানে উৎপাদিত চারাগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হলো আম, লিচু, পেয়ারা এবং ফুল, ফল এবং বিভিন্ন জাতের গাছ এখানে পাওয়া যায় এবং এখানে উৎপাদিত হয়। স্থানীয় কৃষকরা এখানকার নার্সারিগুলোর উপর নির্ভরশীল হয়ে পড়েছেন, কারণ তাদের পণ্য বিক্রির জন্য চারা উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বরূপকাঠি উপজেলার প্রায় 60টি ইউনিয়নে 38টি গ্রামে 485 হেক্টর জমি জুড়ে রয়েছে ফলদ, বনজ সহ শোভনকারী গাছের 1621টি নার্সারি। এখানকার নার্সারিগুলোতে প্রতিদিন শত শত চারা উৎপাদিত হয়। চারা প্রস্তুত করতে নানা ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়, যেমন সঠিক সময়ে গাছের খাবার দেওয়া, মাটি প্রক্রিয়াকরণ এবং সঠিক পরিমাণে পানি দেওয়া। প্রতিটি চারা তৈরি হতে সময় নেয়, কিন্তু প্রতিটি চারা থাকে একটি নতুন জীবনের সূচনা। এই মেশিনের মাধ্যমে মাটি প্রসেসিং করা হয়, সেই মাটি দিয়েই গাছ রোপণ করা হয়। এটি হলো গোবর সার এবং মাটির বেশিরভাগ গাছকে এই গোবর সার এবং মাটি দিয়ে রোপণ করা হয়। এখানে এখন যে চারাটি প্রস্তুত করা হচ্ছে, এটি হলো গোলাপ চারা। এই গোলাপ চারা এভাবেই প্রসেসিং করে চারা উৎপাদিত হয়। মাটির টবে চারাটি লাগানো হচ্ছে, কিছুদিন পরে এই চারাটি বিক্রির উপযুক্ত হয়ে যাবে। এখানে ছোট ছোট ইনডোর প্লান্ট প্রস্তুত করার জন্য রাখা হয়েছে। এখানে এই চারাগুলো অনেক ছোট রয়েছে, এগুলো এখনো বিক্রির উপযুক্ত হয়নি। এটা বিক্রির উপযুক্ত হতে প্রায় 1 মাস সময় লাগবে। আমি এখন নার্সারির ভিতরে রয়েছি। এখানে পুরো নার্সারি ঘুরে ঘুরে দেখেছি এবং এখানে অনেক পরিমাণে গাছ রয়েছে। এই নার্সারিটা বেশ বড়ই ছিল। স্বরূপকাঠি নার্সারি ব্যবসা শুধু স্থানীয় কৃষকদেরই নয়, বরং শহর অঞ্চলেও এসব চারা পৌঁছায়। বিভিন্ন উন্নত জাতের গাছ, ফুল এবং বনজ গাছের চারা ক্রমাগত এখান থেকে সারা বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে। এটি শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, বরং পরিবেশের উন্নয়নের ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই অঞ্চলের নার্সারি শিল্প শুধু আঞ্চলিক অর্থনীতি গড়তে সাহায্য করছে না, বরং এটি একে অন্যের সহযোগিতায় কৃষকদের জীবন মান উন্নত করছে। গাছের চারা বিক্রি করে অনেক পরিবার তাদের জীবিকা নির্বাহ করছে। তাহলে স্বরূপকাঠির নার্সারি শিল্প শুধু একটি অর্থনৈতিক উদ্যোগ নয়, এটি দেশের কৃষি উন্নয়নের, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং স্থানীয় সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে এক অসাধারণ ভূমিকা পালন করছে। এই সবুজ প্রাকৃতি, এই নার্সারি, এগুলো যেন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্কের গুরুত্ব এবং গাছের প্রতি আমাদের দায়িত্ব। আজকের এই ডকুমেন্টারি নার্সারি নিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনারা জানতে পেরেছেন এই নার্সারি সম্পর্কে কিছু নতুন তথ্য। যদি আপনি আরো এমন ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন। ধন্যবাদ।